আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে গরুর মাংস। এই রেসিপিটিতে কি লাগছে চলুন দেখে নিই। এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস আছে, হাড়, চর্বি, সলিড মাংস সহ 1 কেজি। এখানে কি মশলা লাগছে বলে দিই। এখানে লাগবে পেঁয়াজ কুচি 1 কাপ, এখানে পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, এখানে লাগবে তেজপাতা 2টি, দারচিনি 2 থেকে 3 টুকরো, বড় এলাচ 1টি, ছোট এলাচ 4 টুকরো। গুঁড়ো মশলাগুলো বলে দিই কি নিয়েছি। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, ধনে গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 2 চামচ, গরম মশলা 1 চামচ আর স্বাদমতো লবণ। এখানে দেশি আলু নিয়েছি, নতুন আলু। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ সব দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে খুব ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে তেল দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আরেকটু মাখিয়ে ফিরে এলাম 3 ঘন্টা পর। মাংসগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এইভাবে রেস্টে রাখলে মাংসগুলো রান্না করার সময় সেদ্ধ হতে সময় কম লাগে। এই জন্য চেষ্টা করবেন 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখতে। হাতে যদি সময় না থাকে তাহলে অন্তত 1 ঘন্টার জন্য রেস্টে রাখবেন। এখন আমি রান্নায় চলে যাব। একটি পাত্র নিয়েছি, এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। আমি আজ মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব, এই জন্য সরিষার তেল দিয়ে দিলাম 1/3 কাপ। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংস থেকেই অনেকটাই পানি বের হয়েছে। এই পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। ফিরে এলাম 20 মিনিট পর। এর মাঝে আমি 5 থেকে 6 বার উল্টে পাল্টে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন উল্টে পাল্টে দিতে, তা না হলে তলায় পুড়ে যাবে। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি আলুগুলো দিয়ে দিব। আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে পানি, গরম পানি দিয়ে দিব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। খুব ভালোভাবে মিশিয়ে উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি চেক করে নিয়েছি আলু মাংস সেদ্ধ হয়ে গেছে, মাংসটা 90% হয়েছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি 2 কাপ দিয়ে দিব, কারণ আমি মাংসটা ঝোল রাখবো, এই জন্য 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। এখানে ঠান্ডা পানি দিবেন না, তাহলে মাংসটা সেদ্ধ হবে না। মাংসর কালারটা দেখেছেন কত দারুণ লাগছে। আপনারাও এইভাবে রান্না করবেন।
পারফেক্ট হবে। তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে গরুর মাংস। দেখতে অসম্ভব সুন্দর লাগছে, কি দারুণ, খেতেও কিন্তু অসাধারণ হবে। আশা করি আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন, পারফেক্ট হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।